দক্ষিণ চীন সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক মঞ্চ, যেখানে রয়েছে চীনের একচ্ছত্র আধিপত্য। গুরুত্বপূর্ণ এই সমুদ্রাঞ্চলের মালিকানা নিয়ে এবার নতুন করে ধাক্কা খেল বেইজিং। কারণ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের বেশ কিছু দেশ চীনের এই মালিকানাকে অবৈধ বলে দাবি করেছে। ফলে সমুদ্রটি ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক ভূ রাজনীতি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশাল জলরাশির কোথাও কন্টেইনারবাহী জাহাজ, কোথাও তেলবাহী ট্যাঙ্কার, আবার কোথাও যুদ্ধ জাহাজের সতর্ক টহল। বাইরে থেকে এটি শুধু একটি সমুদ্র, কিন্তু বাস্তবে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক মঞ্চ। এই সমুদ্রের নাম দক্ষিণ চীন সাগর, যেখানে চীনের একছত্র আধিপত্য। কিন্তু এই গুরুত্বপূর্ণ সমুদ্রাঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 14টি দেশ সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ চীন সাগরে চীনের সম্প্রসারণমূলক 9 লাইন দাবি বা প্রায় 90% এলাকার ওপর অধিকার দাবির বিষয়টি অবৈধ, আর এতেই ক্ষেপেছে চীন। এদিকে দেশগুলোর দাবিকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, আর এসব দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে বেইজিং। বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ছাড়াও ফিলিপাইন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, জার্মানি, ইতালি, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া এবং স্লোভেনিয়ার নাম আছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশনের অধীনে গঠিত ট্রাইব্যুনালে 2013 সালে চীনের বিরুদ্ধে একটি সালিশি মামলা দায়ের করে ফিলিপাইন। 2016 সালের 12 জুলাই নেদারল্যান্ডসের হেগে প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল দক্ষিণ চীন সাগরে চীনের দাবির কোনো আইনগত ভিত্তি নেই বলে রায় দেয়। বার্তা সংস্থা এপি জানায়, বিবৃতিতে 14টি দেশ দক্ষিণ চীন সাগরে চীনের দখলদারিত্বমূলক কার্যকলাপ প্রত্যাখ্যান করেছে। বিবৃতিদাতা দেশগুলোর বক্তব্য, তারা দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা চায়। চীনের অস্থিরতা সৃষ্টিকারী বা বল প্রয়োগের পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে তারা। দেশগুলো জোর দিয়ে বলেছে, সাগরটিতে চীন অন্যান্য রাষ্ট্রের বৈধ কার্যক্রমে বাধা দেয়, হয়রানি করার পাশাপাশি ভয়ও দেখায়। দেশটির জন্য কোস্টগার্ড, সামরিক ও সামুদ্রিক মিলিশিয়া বাহিনী ব্যবহার করে। এতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা গুরুতরভাবে ক্ষুণ্ণ হচ্ছে, ফলে দেশগুলো এগুলোর তীব্র বিরোধিতা করছে। তবে বিবৃতির তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে চীন। বেইজিং জানিয়ে দিয়েছে, 2016 সালের সালিশি রায়টি বাতিল ও অকার্যকর এবং এর কোনো বাধ্যবাধকতা নেই। তবে চীন এই রায়টিকে স্বীকৃতি দেয়নি। বেইজিং বলেছে, চীন ওই রায়গুলোর উপর ভিত্তি করে নেওয়া যে কোনো দাবি বা পদক্ষেপের বিরোধিতা করে এবং তা কখনোই মানবে না। তৃতীয় পক্ষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে চাপিয়ে দেওয়া কোনো সমাধান বেইজিং গ্রহণ করবে না। যুক্তরাষ্ট্র বারবার চীনকে সালিশি রায় মেনে চলার আহ্বান জানালেও চীন মনে করে 2016 সালে দেওয়া আনক্লজের রায়টি ভূ রাজনৈতিক উত্তেজনা নিরসনের পরিবর্তে তা আরও বাড়িয়ে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।